আমি এমন অনেকজনকে দেখেছি যারা শুধুমাত্র র্যামের ক্যাপাসিটি দিয়ে একটা ফোনের পারফরমেন্স বিচার করে। অর্থাৎ ফোনে যদি র্যাম বেশি থাকে তাহলে সেটার পারফরমেন্স ভালো হবে, সমস্ত গেম সেটাতে রান হবে, হেভি অ্যাপ্লিকেশনগুলো সেটা রান হবে। অন্যদিকে র্যাম যদি কম থাকে তাহলে তার পারফরমেন্সও খারাপ হবে, যেটা কিনা একেবারেই ভুল। এখন কিসের জন্য আমি এটাকে ভুল বলছি সেটা জানতে হলে, সেটা বুঝতে হলে আমাদের জানতে হবে যে একটা ফোনে বা একটা ডিভাইসে র্যামের ভূমিকাটা আসলে কি, পারফরমেন্সের ক্ষেত্রে র্যামের ভূমিকাটা আসলে কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই একদমই সহজভাবে এক্সপ্লেন করতে চলেছি, অ্যান্ড আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে র্যাম সম্পর্কে আর কোনো ভুল ধারণা থাকবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি যে একটা ডিভাইসে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস কি, যেখানে সকল ধরনের ক্যালকুলেশন হয়, অর্থাৎ যেটা সেই ডিভাইসটির মাথা এক কথায়, অবভিয়াসলি সেটা সেই ডিভাইসের প্রসেসর। প্রসেসরই এমন একটা জিনিস যেখানে সমস্ত কিছু রান হয়। আপনি আপনার ডিভাইসে যা কিছুই করুন না কেন সেটা অ্যাট দ্য এন্ড আপনার প্রসেসরই করছে, প্রসেসরেই রান হচ্ছে। আপনি আপনার ডিসপ্লেতে যা কিছুই দেখুন না কেন সেটা ডিসপ্লেতে থোড়ি রান হচ্ছে। ডিসপ্লের কাজ শুধু আপনাকে দেখানো, কি দেখাবে সেই কাজটি যে কন্ট্রোল করছে সেটা করছে আপনার প্রসেসর। অর্থাৎ আপনার ডিভাইসের প্রসেসরের উপরে আপনার ডিভাইসের পারফরমেন্স কেমন হবে সেটা ডিপেন্ড করে। আপনার প্রসেসর যদি শক্তিশালী হয় আপনার ডিভাইসের পারফরমেন্সও ভালো হবে, সমস্ত গেম সেটাতে আপনি খেলতে পারবেন, হেভি অ্যাপ্লিকেশন সেটাতে রান করাতে পারবেন। অন্যদিকে প্রসেসর যদি খারাপ হয়, প্রসেসর যদি দুর্বল হয়, আপনার ডিভাইসের পারফরমেন্সও বেকার হবে। অর্থাৎ আপনার ডিভাইসের পারফরমেন্স মেইনলি নির্ভর করে আপনার প্রসেসরের উপরে। এখন প্রশ্ন হলো র্যামের কাজটা কি বা র্যামের ভূমিকাটা আসলে কি। তো দেখুন, একটা প্রসেসর অনেক ফাস্ট কাজ করতে পারে, এতটাই ফাস্ট কাজ করতে পারে যে আমাদের ইন্টারনাল স্টোরেজ, মোবাইল হলে আপনার ইন্টারনাল স্টোরেজ কিংবা কম্পিউটার ল্যাপটপ হলে সেক্ষেত্রে হতে পারে আপনার হার্ড ড্রাইভ কিংবা এসএসডি। তো আমাদের প্রসেসর এতটাই ফাস্ট কাজ করতে পারে যে আমাদের ইন্টারনাল স্টোরেজ ততটা ফাস্ট প্রসেসরের সাথে ডেটা আদান প্রদান করতে পারে না, যত তাড়াতাড়ি প্রসেসরের ডেটা আদান প্রদান করার দরকার। অর্থাৎ প্রসেসরে যে স্পিডে ডেটা লাগবে সেই স্পিডে ইন্টারনাল স্টোরেজ তাকে ডেটা সাপ্লাই দিতে পারে না, যার কারণে একটা প্রবলেমের সৃষ্টি হয়। আর এখানে আমাদের কাজে চলে আসে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এখন দেখুন, র্যাম অ্যাজ কম্পেয়ার টু আমাদের ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি ফাস্ট হয়, আর সে অনেক ফাস্ট ডেটা আদান প্রদান করতে সক্ষম। এখন আমাদের যখনই কোনো অ্যাপ্লিকেশন রান করাতে হয়, অর্থাৎ সেই রানটি তো প্রসেসরই করবে, প্রসেসর তখন কি করে, সেই অ্যাপটি রান করাতে যে ডেটার প্রয়োজন তার, সেই ডেটাটা ইন্টারনাল স্টোরেজ থেকে নিয়ে সে র্যামে লোড করে, যাতে সে সেগুলোকে তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। আপনি হয়তো এটা অনেক সময় অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি যখন কোনো বড় অ্যাপ্লিকেশন ওপেন করতে যান তো এই অ্যাপটি ওপেন হতে একটু দেরি হয় বা সেখানে লোডিং স্ক্রিন দেখানো হয়। তো এই লোডিং সময়টা কি, বেসিক্যালি লোডিং সময়টা হচ্ছে সেই সময় যখন আপনার প্রসেসর সেই অ্যাপটি রান করার জন্য যে ডেটার প্রয়োজন তার, সেই ডেটাটা সে র্যামে লোড করে। এখন দেখুন, আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তখন সেটা ডিরেক্টলি আপনার র্যামে ইনস্টল হয় না, সেটা আপনার ইন্টারনাল স্টোরেজে স্টোর হয়। এখন অনেকের এটা ভুল ধারণা রয়েছে, তারা যত বেশি অ্যাপ্লিকেশন তাদের ফোনে ইনস্টল করবে তাদের র্যাম ততটাই বেশি বুক হতে থাকবে, যেটা কিনা একেবারেই ভুল। আপনি আপনার ফোনে যতগুলোই অ্যাপ ইনস্টল করুন না কেন, অ্যাজ লং এজ আপনার ইন্টারনাল স্টোরেজ যদি না ফুল হয়ে যায়, আপনার ইন্টারনাল স্টোরেজে যদি আপনি ধারণ করতে পারেন, আপনি যত মর্জি অ্যাপ ইনস্টল করুন আপনার ফোনে, 1000, 2000, 10,000 অ্যাপ ইনস্টল করুন, তার সাথে আপনার র্যামের কোনো সম্পর্ক নেই। একবার যখন আপনি সেই অ্যাপটি রান করবেন ঠিক তখনই সেটা আপনার র্যামে বুক হবে, অর্থাৎ র্যামে লোড হবে, যাতে প্রসেসর সেগুলোকে অ্যাক্সেস করতে পারে। এবং আপনি যখন সেই অ্যাপটি কেটে দেবেন, ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেবেন, ঠিক তখনই আপনার র্যাম থেকেও সেই ডেটাগুলোকে মুছে ফেলা হবে, অর্থাৎ র্যামও আপনার ফাঁকা হয়ে যাবে। আপনি আপনার ফোনে যতই অ্যাপ ইনস্টল করুন না কেন তার সাথে আপনার র্যামের কোনো সম্পর্ক নেই। যখন আপনি সেই অ্যাপটি রান করবেন ঠিক তখন র্যামের দরকার। তো এটাই বেসিক্যালি হচ্ছে আপনার র্যামের কাজ। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। যখন আপনি কোনো অ্যাপ ওপেন করেন তখন তার ডেটাগুলো র্যামে লোড হয়, যখন সেই অ্যাপটি ব্যবহার করা আপনার হয়ে যায়, অ্যাপটি কেটে দেন, তখন সেই ডেটাগুলো র্যাম থেকে মুছে ফেলা হয়। এবং আবার যখন সেই অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতে চান, আবার তার ডেটাগুলো ইন্টারনাল স্টোরেজ থেকে র্যামে লোড করা হয়, আবার কেটে দিলে আবার র্যাম থেকে মুছে ফেলা হয়। তো এখন প্রশ্ন হলো র্যামের সাইজটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট রাখে। তো দেখুন, র্যামের সাইজও অনেকটা ইম্পর্টেন্ট। কেননা ফর এক্সাম্পল ধরে নিন একটি অ্যাপ রান হওয়ার জন্য তার 500 MB-র ডেটা র্যামে লোড করতে হবে, কিন্তু র্যামে তত পরিমাণে জায়গায় ফাঁকা নেই, র্যামে 250 MB-র মতো জায়গা ফাঁকা রয়েছে। তো সেই ক্ষেত্রে কী হবে, সেই অ্যাপটি রান হতে অনেক প্রবলেম হবে বা সিম্পলি সেই অ্যাপটি রানই হবে না। তো এই জন্য র্যামের সাইজও অনেকটা ইম্পর্টেন্ট রাখে।
আর এখানে আরেকটা জিনিস, অনেকে এটা মনে করে যে একটা অ্যাপ যদি ফর এক্সাম্পল 3 জিবির হয়, সেই অ্যাপটি রান করার জন্য 3 জিবির ফাইলই আপনার র্যামে লোড করতে হবে। অর্থাৎ 3 জিবির যদি একটা গেম হয়, সেই গেমটি রান করার জন্য অন্তত 3 জিবির র্যাম আপনার ফোনে কিংবা আপনার ডিভাইসে থাকা দরকার, যেটা কিনা একেবারেই ভুল। কেননা দেখুন, একটি অ্যাপ যদি 3 জিবির হয়, তো এটা জরুরি নয় যে 3 জিবির ফাইলই আপনার র্যামে লোড করতে হবে। এমনও হতে পারে সেই অ্যাপটি রান করার জন্য শুধুমাত্র 800 এমবির র্যাম ক্যাপাসিটি দরকার, অর্থাৎ সেই অ্যাপটি রান করার জন্য বা সেই গেমটি রান করার জন্য 800 এমবির ফাইল আপনার র্যামে লোড করতে হবে। তো এটা একেবারেই ভুল যে যদি কোনো অ্যাপ কিংবা গেম 4 জিবি 5 জিবির হয়, সেটা রান করার জন্য আপনার ডিভাইসে 4 জিবি কিংবা 5 জিবি র্যামেরই দরকার পড়বে। এখন পর্যন্ত এমন কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ নামেনি বা অ্যান্ড্রয়েড গেম নামেনি যেটা একসঙ্গে 1 জিবির অধিক র্যাম আপনার কনজিউম করতে পারে, অর্থাৎ সেটা রান করার জন্য 1 জিবির অধিক ফাইল আপনার র্যামে লোড করতে হয় না। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে একটা ফোনে আইডিয়াল র্যাম সাইজ কত? তো দেখুন, আজকাল ডেটে একটা ফোনে অন্তত 4 জিবি র্যাম থাকা প্রয়োজন। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এখন পর্যন্ত এমন কোনো অ্যান্ড্রয়েড গেম কিংবা অ্যাপ নামেনি যেটা একসঙ্গে আপনার 1 জিবির অধিক র্যাম ব্যবহার করতে পারে, তাহলে আমি 4 জিবি র্যাম কেন বলছি? একটা ফোনে 4 জিবি অন্তত 4 জিবি র্যাম থাকা প্রয়োজন, এটা কেন বলছি? তো দেখুন, একটা ডিভাইস কিংবা স্মার্টফোনে যদি 4 জিবি র্যাম থাকে, তার মানে এটা নয় যে আপনি 4 জিবি র্যামই ব্যবহার করতে পারবেন। কেননা যে অপারেটিং সিস্টেম আপনি চালাচ্ছেন সেটাতে, ফর এক্সাম্পল অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ, ল্যাপটপের ক্ষেত্রে উইন্ডোজ, যে অপারেটিং সিস্টেম আপনি সেটাতে চালাচ্ছেন সেটাও তো একটা অ্যাপ, সেটাও তো রান হচ্ছে, তো সেটাও কিছু পরিমাণে আপনার র্যাম কনজিউম করছে। আর আজকালকার যে মডার্ন অ্যান্ড্রয়েড ভার্সনগুলো রয়েছে সেগুলো অনেক হেভি হয়ে গেছে, এবং তারপরে যে কাস্টম ওএসগুলো রয়েছে যেরকম এমআই ইউআই, রিয়েলমি ইউআই, এগুলো তো আরও হেভি। এগুলো অলরেডি না আপনার 1 থেকে 2 জিবি র্যাম অলরেডি তারা বুক করে রাখে, অর্থাৎ একটি ফোনে যদি 4 জিবি র্যাম থাকে, আপনি তার ভিতরে শুধুমাত্র 2 জিবি ব্যবহারযোগ্য পাবেন। 2 জিবি অলরেডি আপনার অপারেটিং সিস্টেম বুক করে রাখবে, অর্থাৎ 4 জিবি র্যামের ভিতরে আপনি 2 জিবি র্যাম ফাঁকা পাবেন। আর 2 জিবি র্যাম, আই গেস 2 জিবি র্যামে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ এবং যে কোনো অ্যান্ড্রয়েড গেম নির্দ্বিধায় খেলতে পারবেন। 2 জিবি র্যাম যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ কিংবা গেম রান করার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। এখন দেখুন, বেশি র্যামের প্রয়োজন কেন হয়? এই যে ফোনগুলোতে বেশি র্যাম দেওয়া হচ্ছে, 6 জিবি, 8 জিবি, 12 জিবি, 16 জিবি। তো দেখুন, যখন আপনি মাল্টিটাস্কিং করবেন, অর্থাৎ একটি জায়গাতে আপনি একসঙ্গে 2টো 3টি 4টি অ্যাপ একসঙ্গে রান করছেন, তখন এই অধিক সাইজের র্যাম কাজে আসে। কেননা সেই অ্যাপগুলোরও তো ডেটা একসঙ্গে র্যামে স্টোর করার জায়গা রাখতে হবে, তো সেই কারণেই বেশি র্যাম দেওয়া হয় ফোনগুলোতে। তো আপনিও যদি মাল্টিটাস্কিং করতে চান, ফর এক্সাম্পল একসঙ্গে অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে চান, তো তাহলে আপনাকেও আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার র্যাম সাইজকে বাড়াতে হবে। কিন্তু আপনি যদি একটি সময়ে একটি থেকে আরেকটি অ্যাপ ব্যবহার না করেন, অর্থাৎ একটি সময় শুধুমাত্র একটি অ্যাপই ব্যবহার করেন আপনি, তাহলে আপনার ক্ষেত্রে সেই অধিক র্যামযুক্ত ফোনগুলো নেওয়া ইউজলেস হয়ে যাবে, কেননা সেটা আপনি ব্যবহারই করতে পারবেন না। আমার মতে আপনি যদি মাল্টিটাস্কিংও করতে চান, আমার মতে একটি ফোনে 6 জিবি র্যামই মোর দ্যান সাফিসিয়েন্ট। তার উপরে যে 8 জিবি, 16 জিবি, 12 জিবি র্যাম আলা ফোনগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য। এগুলো কিনে আপনার শুধু টাকা নষ্ট হবে। আপনি কোনোদিনও ওই 12 জিবি, 16 জিবি র্যাম কখনোই একটা স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, কম্পিউটারের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কম্পিউটারের ক্ষেত্রে অনেক হেভি সফটওয়্যার রয়েছে, ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, যেগুলো এই পরিমাণে র্যাম কনজিউমও করতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে, আজকের ডেটে আপনি যদি কোনো স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনাকে মিনিমাম 4 জিবি র্যামযুক্ত ফোন কেনা উচিত। অন্যদিকে আপনি যদি মাল্টিটাস্কিং করতে চান, তাহলে আপনি 6 জিবির অপশনের সাথে যেতে পারেন। কিন্তু তার ঊর্ধ্বে যে সমস্ত র্যামযুক্ত ফোন রয়েছে, ফর এক্সাম্পল ধরে নিন 8 জিবি, 12 জিবি, 16 জিবি, এগুলো শুধুমাত্র দেখানোর জন্য, এগুলো শুধু টাকা ওয়েস্ট করা। আপনি তার পেছনে, অধিক র্যামের পিছনে টাকা নষ্ট না করে সেই টাকাটা আপনার ডিভাইসে ঢালতে পারেন আরও একটা ভালো প্রসেসরযুক্ত ফোন নিতে, যার ফলে আপনার পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো হবে। তো এটা থেকে কী জিনিস ক্লিয়ার হলো? একটা ফোনে যদি র্যাম বেশি থাকে, তার মানে এটাই নয় যে তার পারফরমেন্স ভালো হবে। পারফরমেন্স মেইনলি আপনার প্রসেসরের উপরেই নির্ভর করে। তো এখন প্রশ্ন হলো, একটি র্যামের কোন প্রপার্টির উপরে আপনার ফোনের পারফরমেন্স অ্যাকচুয়ালি নির্ভর করতে পারে? সাইজের উপরে তো অবশ্যই। একটা পার্টিকুলার সাইজের উপরে র্যামের সাইজ অবশ্যই আপনার ফোনের পারফরমেন্সকে কোনোভাবে এফেক্ট করবে না। ফর এক্সাম্পল ধরে নিন একটি ফোনে 100 জিবি র্যাম লাগিয়ে দেওয়া হলো, তো সেই র্যামটিকে আপনি কখনোই ব্যবহারই করতে পারবেন না, আপনার ফোন কখনোই ব্যবহারই করতে পারবে না। তো এক ক্ষেত্রে সেই র্যামগুলো, সেই এক্সট্রা র্যামগুলো আপনার ক্ষেত্রে ইউজলেস। তো দেখুন, র্যামের যে প্রপার্টির উপরে আপনার ফোনের পারফরমেন্স অ্যাকচুয়ালি নির্ভর করে, সেটা হচ্ছে আপনার র্যামের স্পিড। র্যাম অ্যাজ কম্পেয়ার টু আমাদের ইন্টারনাল স্টোরেজ অনেক ফাস্ট হয়, যার কারণে প্রসেসর কিছু পরিমাণে ডেটা, অ্যাপ্লিকেশন রান করার জন্য যে ডেটা প্রয়োজন, সেটা সে ইন্টারনাল স্টোরেজ থেকে নিয়ে র্যামে লোড করে। এখন যদি র্যামের স্পিডই কম হয়, তাহলে সে অ্যাট দ্য এন্ড ঘুরে ফিরে সেটাই দাঁড়ালো, অর্থাৎ আপনার ফোনের পারফরমেন্সই কম হয়ে যাবে।
তো এখানে যে প্রপার্টির উপরে র্যামের যে প্রপার্টির উপরে আপনার ফোনের পারফরমেন্স অ্যাকচুয়ালি নির্ভর করে সেটা হচ্ছে আপনার র্যামের স্পিড। এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করতে বলেন যে র্যামের স্পিড আবার কিভাবে আমরা দেখব, র্যামের টাইপ কিভাবে, র্যামের অনেক ধরনের টাইপও হয়, তো এটা কিভাবে বুঝবেন? তো এই বিষয়ে আমার অলরেডি ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিচ্ছি, আপনারা চাইলে বুঝতে পারবেন। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে র্যাম কয় প্রকারেও কী র্যামের স্পিড কতটা ইম্পর্টেন্ট। সো গাইজ, আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফোনের পারফরমেন্সের ক্ষেত্রে র্যামের ভূমিকাটা আসলে কী, আর র্যাম বেশি হলে ফোনের পারফরমেন্স কেন বাড়ে না। যদি আপনার ফোনের পারফরমেন্স অ্যাকচুয়ালি বাড়াতে হয় তাহলে আপনাকে ভালো প্রসেসর শনাক্ত করতে হবে, এবং ভালো প্রসেসর আপনি কীভাবে শনাক্ত করতে পারবেন, ভালো প্রসেসর কীভাবে চিনতে পারবেন, সেই বিষয়ে আমার ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন এবং আই বাটনে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। সো এই ভিডিও এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টেক্স। থ্যাংকস ফর ওয়াচিং।